আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি যে টপিকটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে অ্যাসার্টিভ টু ইম্পারেটিভ সেন্টেন্স, অর্থাৎ অ্যাসার্টিভ থেকে কিভাবে ইম্পারেটিভ করা যায়। তার আগে যদি আপনারা আমার চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক দিবেন এবং কমেন্ট করে জানাবেন ক্লাসটি কেমন হয়েছে। তাহলে চলেন এবার আমরা জানি 1 নম্বর নিয়ম। অ্যাসার্টিভ সেন্টেন্সের সাবজেক্ট সেকেন্ড পারসন হলে ইম্পারেটিভ করার সময় প্রথমে ভার্ব বসে প্লাস অবজেক্ট বসে। প্রথমে আমরা কি করব? ভার্ব বসাবো, এরপরে অবজেক্ট, এরপরে যদি বাকি অংশ থাকে তাহলে আমরা সেই বাকি অংশ বসাবো। তাহলে সেকেন্ড পারসন তো আমরা জানি ইউ, ইউর হচ্ছে সেকেন্ড পারসন। যেমন ইউ শুড ডু দা ওয়ার্ক। এখানে লক্ষ্য করেন ইউ শুড ডু দা ওয়ার্ক, এখানে ভার্ব কোনটা? ভার্ব হচ্ছে কি? ডু। তাহলে আমি দেব কি? ইম্পারেটিভ করার সময় প্রথমে দেব কি? ডু। এখানে সাবজেক্ট হচ্ছে সেকেন্ড পারসন ইউ, তাহলে ডু। এরপরে দেখেন অবজেক্ট হচ্ছে দি ওয়ার্ক, তাহলে আমি দিলাম কি? দি ওয়ার্ক। ইউ শুড রিড দা বুক, এখানে ভার্ব হচ্ছে রিড, তাহলে আমি নিয়ম অনুসারে দিলাম কি? রিড দা বুক। দা বুক হচ্ছে কি? অবজেক্ট। এরপরে অ্যাসার্টিভ সেন্টেন্সে ইউ শুড ওবি ইওর টিচার, তাহলে এখানে ভার্ব হচ্ছে ওবি আর ইওর টিচার হচ্ছে অবজেক্ট, তাহলে আমি দিলাম কি? ইওর টিচার, ওবি ইওর টিচার। ইউ শুড মেক এ গার্ডেন, তাহলে আমি কি লিখব? মেক এ গার্ডেন। ইউ শুড ওপেন দ্য ডোর, তাহলে আমি কি লিখব? ওপেন দ্য ডোর। ইউ শুড গিভ মি এ গ্লাস অফ ওয়াটার, তাহলে আমি কি লিখব? গিভ মি এ গ্লাস অফ ওয়াটার। ইউ শুড গো টু স্কুল, তাহলে আমি কি লিখব? গো টু স্কুল। এভাবে আমরা কি করব? সেকেন্ড পারসন থাকলে ভার্ব এবং অবজেক্ট বসিয়ে আমরা কি করব? ইম্পারেটিভ সেন্টেন্স তৈরি করব। তাহলে এবার লক্ষ্য করেন আমরা 2 নম্বর নিয়মটি জানব। অ্যাসার্টিভ সেন্টেন্সের সাবজেক্ট সেকেন্ড পারসন হলে এবং বাক্যটির অর্থ না বোধক হলে অ্যাসার্টিভ করার সময় প্রথমে ডু নট বসাবো প্লাস অবজেক্ট প্লাস এক্সটেনশন। যদি এক্সটেনশন থাকে তাহলে এক্সটেনশন, না হলে ডু নট প্লাস অবজেক্ট লিখলেই হবে। যেমন অ্যাসার্টিভে লিখলাম ইউ শুড নট গো টু কলেজ। ইউ শুড নট গো টু কলেজ, তাহলে আমার বাক্যটা কি হচ্ছে? বাক্যটির অর্থ হচ্ছে তোমার কলেজে যাওয়া উচিত নয়, মানে না বোধক হয়েছে। তাহলে আমি নিয়ম অনুসারে কি লিখব? ডু নট লিখব। ইম্পারেটিভ করার সময় আমি লিখব কি? ডু নট। এখানে ভার্ব কোনটা দেখেন? গো, তাহলে আমি লিখব ডু নট গো টু কলেজ। ইউ should not kill the bird, তাহলে আমি লিখব কি? ডু নট। এরপর এখানে কি? ভার্ব হচ্ছে কিল, তাহলে আমি লিখব কি? ডু নট কিল the bird. You should not make a noise, তাহলে এখানে লক্ষ্য করুন আমি কি লিখব? ডু
নট, ভার্ব হচ্ছে মেক, আমি দেবো মেক, ডু নট মেক এ নয়েজ, ডু নট মেক এ নয়েজ। 3 নম্বর নাম, অ্যাসার্টিভ সেন্টেন্সের সাবজেক্ট সেকেন্ড পারসন হলে এবং বাক্যে নেভার থাকলে ইম্পারেটিভ করার সময় প্রথমে নেভার বসে প্লাস অবজেক্ট বসে। যেমন অ্যাসার্টিভ, ইউ শুড নেভার ডু দ্য সাম। এখানে লক্ষ্য করেন বাক্যের মধ্যে কি আছে, নেভার, তাহলে আমি লিখবো কি নেভার। এরপরে কি আছে, ভার্ব হচ্ছে ডু, দিলাম আমি ডু। অবজেক্ট হচ্ছে দি সাম, আমি দিলাম দি সাম। ইউ শুড নেভার কাম হিয়ার, তাহলে এখান থেকে নেভার কাম হিয়ার, এখানে দেখেন নেভার কাম হিয়ার। ইউ শুড নেভার টেল ইট, তাহলে নেভার টেল ইট। তাহলে আমরা কি এভাবে করব, যদি নেভার থাকে তাহলে নেভার থেকে বাকি অংশ যদি লিখে ফেলি তাহলে আমাদের কি এই অ্যাসার্টিভ থেকে ইম্পারেটিভ সেন্টেন্স হয়ে যাবে। তাহলে এবার লক্ষ্য করেন 4 নম্বর নিয়ম, অ্যাসার্টিভ সেন্টেন্সের সাবজেক্ট ফার্স্ট পারসন এবং থার্ড পারসন হলে ইম্পারেটিভ করার সময় প্রথমে লেট বসাতে হবে, প্লাস সাবজেক্টের অবজেক্টিভ ফর্ম বসাতে হবে, প্লাস মূল ভার্ব প্লাস অবজেক্ট বসাতে হবে। যেমন আই রিড দ্য বুক, এখানে লক্ষ্য করেন আই হচ্ছে ফার্স্ট পারসন, তাহলে আমি নিয়ম অনুসারে কি দেব, লেট। আই এর অবজেক্টিভ ফর্ম হচ্ছে মি, লেট মি। এরপর আমি কি দেব, মূল ভার্ব হচ্ছে রিড, আমি দিলাম রিড। এরপর অবজেক্ট হচ্ছে দি বুক, আমি লিখলাম দি বুক। হি গোস টু কলেজ, এখানে হি হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। যেরকম লেট হিম, এখানে গোজ আছে, আমি গোজ দিতে পারবো না, যেহেতু লেট হিম অবজেক্টিভ ফর্ম, তাহলে আমি এখানে মূল ভার্ব হচ্ছে আমার গো, গো টু কলেজ। লক্ষ্য করেন যে আই মেক এ গার্ডেন, এখানে আই হচ্ছে কি ফার্স্ট পারসন, তাহলে আমি দেব কি লেট। আই এর অবজেক্টিভ ফর্ম হচ্ছে মি, লেট মি। এরপর আমি কি দেব, মেক, ভার্ব হচ্ছে মেক, তাহলে আমি দেব কি মেক। লেট মি মেক, অবজেক্ট হচ্ছে এ গার্ডেন, আমি দেব এ গার্ডেন। এখানে হি ওপেন্স দ্য ডোর, তাহলে এখানে হিডে হচ্ছে কি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এখানে থার্ড পারসন হচ্ছে কি হি, তাহলে আমি নিয়ম অনুসারে দেব কি লেট। হির পরিবর্তে দেব কি হিম, লেট হিম ওপেন দ্য ডোর। অ্যাসার্টিভে যদি আমি লিখি শি কাটস দ্য ট্রি, তাহলে আমি ইম্পারেটিভে লিখবো কি নিয়ম অনুসারে আমি লিখবো লেট, আর শির পরিবর্তে কি হয় হার হয়, তাহলে আমি লিখবো লেট হার কাট দ্য ট্রি। এমনি ভাবে যদি ফার্স্ট পারসন থাকে বা থার্ড পারসন থাকে তাহলে আমরা কি বসাবো, লেটের পরে অবজেক্টিভ ফর্ম বসাবো, এরপরে ভার্ব বসাবো, এরপরে বাকি অংশ বসাবো, তাহলে আমাদের কি হয়ে যাবে, অ্যাসার্টিভ থেকে ইম্পারেটিভ সেন্টেন্স হয়ে যাবে। এভাবে আপনারা কি করবেন, বাসায় চর্চা করবেন, তাহলে সহজেই শিখতে পারবেন। সবাইকে ধন্যবাদ দিয়ে আমি এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।